নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, আপনাদের বন্ধু। আজকে আমি আবার আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সকলেই সৌন্দর্য সচেতন মানুষ। তো আমরা সকলেই বিউটি কনসিয়াস। আমরা কিন্তু নিজেদের বিউটি নিয়ে কখনো কোনো কিছু ভাবি না যে আমাদের বিউটি নেই, তাহলে কিন্তু আমাদের সকালে ঘুম থেকে উঠতেও ইচ্ছেও করবে না। তো আমাকে অনেকেই ফোন করে বলেছেন যে হেয়ার লস সম্বন্ধে একটু আলোচনা করতে। তো চুল হচ্ছে আমাদের মানুষের জীবনে এমন একটা জিনিস, এখন আর শুধু নারী বলবো না, এখন ছেলেরা পুরুষরাও কিন্তু খুব হেয়ার কনসিয়াস বা বিউটি কনসিয়াস। তার মানে তাদেরও কিন্তু মাথার চুলের যথেষ্ট দাম আছে। অর্থাৎ আমাদের যে হেয়ার সেটা যখন ফল হচ্ছে, দেখুন হেয়ার ফল হবেই, পার ডে একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা মানুষের মাথার তো স্কাল্প এর অনুযায়ী তার চেহারা তো আলাদা রকম হয়, তাই তার চুল পড়ার ব্যাপারটা কোনটা নর্মাল কোনটা প্রবলেমেটিক সেটা কিন্তু আলাদা। কিন্তু তাও আমাদের হেয়ার লস পার ডে হবে, কিন্তু কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল। ধরুন কোনো মানুষের হেয়ার লস হচ্ছে, ডেলি হচ্ছে, কিন্তু তার কোথাও কোনো স্কাল্প দেখা যাচ্ছে না, তখন কিন্তু তার সব কিছু নর্মাল আছে। তার মানে তার হেয়ার লসের সাথে সাথে হেয়ার গ্রোথটাও হচ্ছে। অর্থাৎ হেয়ার লস হচ্ছে, ইটস ওকে, বাট গ্রোথটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো প্রবলেম নেই। যখনই আপনি আইডেন্টিফাই করতে পারছেন আপনার স্কাল্প দেখা যাচ্ছে কোথাও, তার মানে আপনাকে বুঝতে হবে হেয়ার লস ইজ নর্মাল বাট হেয়ার গ্রোথ ইজ নো। এই নোতেই কিন্তু প্রবলেম। অর্থাৎ আমরা তখন কি করছি, আমরা আমাদের ফিজিক্যাল বডিতে দেখছি আমাদের চুল পড়ে যাচ্ছে, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা পার্লারে যাচ্ছি, গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি। তাতে তারা যা যা জিনিস দিচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না। ডক্টরও যে ওষুধ দিচ্ছে সেটাতেও কিন্তু আমাদের কোনো না কোনো ইনার বডিতে কোনো অর্গানে গিয়ে কিছু না কিছু ড্যামেজ ক্রিয়েট করছে। আমরা বেশ কিছুদিন ট্রিটমেন্ট করছি পার্লারে বা ডক্টরের কাছে, বাট আমাদের প্রবলেম কিছুদিন সলভ হচ্ছে, আমরা যেই আবার ছেড়ে দিচ্ছি আবার অ্যাজ ইট ইজ সেই প্রবলেমই থেকে যাচ্ছে। অর্থাৎ আমাদের হেয়ার গ্রোথ কিন্তু হচ্ছে না। তো আমাদের হেয়ার গ্রোথ কেন হচ্ছে না, এটারও কিন্তু একটা সাইকোলজিক্যাল কারণ রয়েছে। অর্থাৎ আমরা ফিজিক্যাল বডিতে দেখছি হেয়ার লস, কিন্তু আমাদের ইমোশনাল মাইন্ডে গিয়ে কিছু প্রবলেম দেখতে হবে, আমাদের চক্রে কিছু প্রবলেম দেখতে হবে, যার জন্য আমাদের এই হেয়ার গ্রোথ হচ্ছে না। দেখুন আমাদের মাথার চুল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সহস্রা চক্রের অন্তরে রয়েছে, মানে আন্ডারে রয়েছে, সহস্রা চক্র তার মধ্যে রয়েছে। এবার চুল পড়ছে, সেই ব্যক্তিকে খেয়াল করুন তো, সে কি খুব রাগী, সে কি কথায় কথায় ভীষণ রেগে যায়, সে কি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে, সে এতটাই চিৎকার চেঁচামেচি করে যে তাকে সে কেন কেউ কন্ট্রোল করতে পারে না, এবং তার রাগকে কেউ থামাতে পারে না। তাকে দেখলেও লোকে ভয় পায়, বাচ্চারাও তাকে ভয় পায়। তো এই যে ব্যক্তি রাগী, এই যে চিৎকার চেঁচামেচি করছে, এটাকে কিন্তু আপনাকে ছেড়ে দিলে চলবে না, এটাকে না ভাবলে কিন্তু চলবে না। অর্থাৎ সেই ব্যক্তির সহস্রাচক্রে প্রবলেম রয়েছে, তার মানে তার ব্লকেজ রয়েছে চক্রে। সেখান থেকে সেই চক্র ব্লকেজটাকে আমরা কেউ গুরুত্বই দিচ্ছি না, আমরা কেউ জানিই না, বুঝতেই পারছি না। সেখান থেকে প্রবলেম হচ্ছে তার রাগ, সে অসহ্য হয়ে যাচ্ছে, তার মাথা গরম হয়ে যাচ্ছে। ছোটো ছোটো ব্যাপারে তার মাথা, বড় যে কোনো ব্যাপার হলে মাথা গরম সবারই হবে, ছোটোখাটো ব্যাপারে পান থেকে চুন খসলেই তার মাথা গরম হয়ে যাচ্ছে, সে চিৎকার চেঁচামেচি অশান্তি করছে, তার মাথা গরম হয়ে গিয়ে তার সহস্রা চক্রে ব্লকেজ হয়ে তার হেয়ার ফল হচ্ছে, কিন্তু সেখান থেকে হেয়ার গ্রোথ হচ্ছে না। অর্থাৎ মাটি যদি উর্বর হয় সেখানে বীজ পড়লে সেখান থেকে চারা গাছ জন্মাবে, মাটি যদি উর্বরতা শক্তি না থাকে সেখানে যতই বীজ ফলুন সেখান থেকে গাছ হবে না। সেরকমই আমাদের স্কাল্প থেকে কোনো হেয়ার গ্রোথ হচ্ছে না। প্রবলেম কি হচ্ছে, মাথার স্কাল্প বাড়তে 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 পুরো টাকলু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে প্রবলেম, হেয়ার লস, নো হেয়ার গ্রোথ, এবং ইন্ডিকেট করছে যেটা, সেটা হচ্ছে আমরা যখন ভেতরে আলোচনা করছি, টপিকের ভিতরে যখন আমরা ঢুকছি তখন দেখছি যে এটা আমাদের সহস্রাচক্রের ব্লকেজ ইন্ডিকেট করছে। সো যারা আমরা রেকি জানি তারা ফার্স্টে কি করব, পুরো পয়েন্টে রেকি করে আমরা সহস্রাচক্রকে সারাদিনে 5 মিনিট করে 2বার 3বার করে হিলিং করব। এটা মোটামুটি আপনি 2 থেকে 3 দিনের মধ্যেই বুঝবেন আপনার স্কাল্পে একটা ইচিং হবে, এবং ইচিংটার পরে আপনি যখন চেক করবেন মাথার স্কাল্প ফাঁক করে, দেখবেন আপনার হেয়ার গ্রোথ স্টার্ট হয়ে গেছে। এবং
এই যে হেয়ার গ্রোথটা ন্যাচারালভাবে স্টার্ট হলো, এটা কিন্তু না কোনো ডাক্তার, না কোনো ওষুধ, না কোনো পার্লারের কোনো ট্রিটমেন্ট কেউ দিতে পারবে, এটা একমাত্র রেইকিতেই দিতে পারবে। তো যারা রেইকিতে আছেন তারা তো রেইকি করে নিজেদের চুলকে সুন্দর করে নিলেন, হেয়ার গ্রোথ তৈরি করে নিলেন। যারা রেইকি জানেন না তারা কি করতে পারেন? আপনারা কি করতে পারেন? আপনারা কি করবেন? আপনারা তো সহস্র চক্রকে হিল করতে পারবেন না। আপনারা কি করবেন? আপনারা যখন শ্যাম্পু করবেন, অবশ্য করেই শ্যাম্পু করবেন, কারণ আমি মনে করি যে শ্যাম্পু যদি করেন তাহলে অনেক এক্সেস যে ডার্ট, যত নোংরা, যত নেগেটিভিটি আপনার হেয়ারে স্টোর হয়ে রয়েছে, সেগুলো আপনার ক্লিন হয়ে যাচ্ছে। তাই জন্যই হেয়ার লস মানেই না যে আমি শ্যাম্পু করা বন্ধ করে দেবো, যে কটা আছে ধুয়ে যাবে, নট দ্যাট। নোংরার মধ্যে থাকলে যে দুটো আছে সেই দুটো চুলও আপনার থাকবে না। তাই জন্য সবার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যখন আপনি শ্যাম্পু করবেন তার আগের দিন রাত্রিবেলা যদি আপনার সময় হয়, অবশ্য করেই আপনি তেল, যে কোনো নারকেল তেল নিয়ে সেটাকে একটু তেল গরম করে আপনি সেই তেলটা আপনার স্কাল্পে ম্যাসাজ করতে পারেন। তারপর যখন আপনি হেয়ার অয়েল লাগালেন, আপনি চুলটাকে জাস্ট আটকে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা আপনি শ্যাম্পু করবেন। এক্ষেত্রে বলে রাখি যে যখন আপনার হেয়ারে প্রবলেম হচ্ছে, দেখবেন আমাদের মানে সহস্রা চক্রের যে কালারটা সেটা হচ্ছে বেগুনি। এক্ষেত্রে বেগুনি কালারের যে পেঁয়াজ, সেই পেঁয়াজের রস আপনি চুলে লাগাতে পারেন। সেটা কিন্তু ডিরেক্ট সহস্রা চক্রকে হিল করে এবং তার সাথে সাথে হেয়ার গ্রোথের জন্য খুব ভালো। যেমন আমি বলি ন্যাচারালি থাকতে, ন্যাচারাল লাইফ লিড করতে, যত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনি থাকবেন তত আপনার সব কিছু ন্যাচারালি ভালো হবে। সেক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল কোনো কিছু প্রবলেম মানে দরকার পড়বে না। তো এটা আপনি করতে পারেন। আপনি যে চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন, সেটাকে আপনি চাইলে সেই বেগুনি কালারের ইউজ করতে পারেন। আপনি যখন ঘুমোচ্ছেন তখন আপনি বেগুনি কালারের বালিশের যে ওয়ার্ডটা, সেটা আপনি বেগুনি কালার ইউজ করতে পারেন। তার থেকেও আপনি সহস্রা চক্রকে অ্যাক্টিভেট করতে পারেন। আপনি এই সময় কাঁচা পেঁয়াজ খেতে পারেন। আপনি পার্পল যে বাঁধাকপিটা সেটা খেতে পারেন। আপনি মোটের কথা আপনি পার্পল যে আঙুরটা সেটা সিজন ওয়াইজ আপনি খেতে পারেন। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে যখন এই প্রবলেম হচ্ছে, আপনাকে আপনার লাইফে বেগুনি কালার, বেগুন খেতে পারেন, এই জিনিসটাকে আপনাকে আপনার লাইফের মধ্যে আনতে হবে, ইনক্লুড করতে হবে। না হলে কিন্তু আপনার এই প্রবলেম সলভ হবে না। ইন্টারনালি আমরা যে কোনো প্রবলেমকে চাইবো সমূলে যেন নির্মূল হয়। যদি সেটা না ইন্টারনালি পুরো টোটালটা বেরোয়, তার রুটটা যদি থেকে যায়, সেই প্রবলেমটা আবার আপনাকে ফেস করতে হবে। তো এটা আপনি করতে পারেন। পেঁয়াজ খুব খেতে কেন বলছি, সেখানেও কিন্তু আমাদের খাওয়ার সাথে সাথেও কিন্তু তার যে এনার্জিটা, ওই পার্পল কালারের যে এনার্জিটা, সেটা আমরা ইনটেক করলাম, সেটাও কিন্তু আমাদের বডিতে গিয়ে সেই জিনিসটাকে বের করতে, মানে সেই ব্লকেজটাকে ক্লিন করতে হেল্প করে। এর সাথে সাথে আপনি যখন হেয়ার অয়েলিং করছেন, আপনি হেয়ার চুলের যে তেলটা সেটা আপনি কোনো বেগুনি কালারের কন্টেনারে রাখতে পারেন। আপনি যখন তেল মাখছেন সেটা আপনি কোনো বেগুনি কালারের প্লাস্টিকের বা যে কোনো কাচেরও আজকাল অনেক কালার দেওয়া থাকে বাটি, সিরামিক বাটি থাকে, অনেক কিছু আজকাল পাওয়া যায়। সেরকম কোনো বেগুনি কালারের বাটির মধ্যে তেলটা নিয়ে সেটা মাথার মধ্যে দিতে পারেন। এছাড়া আপনি একটা কাজ করতে পারেন, আপনার মাইন্ডটাকে, মনটাকে, মাথাটাকে ঠান্ডা করার জন্য, কারণ যেহেতু আপনি এত চিৎকার করেন, আপনার হেয়ার লসের প্রবলেম, আপনার অ্যাংজাইটি হতে পারে, আপনার স্ট্রেস হতে পারে, সেটাকেও আপনাকে ক্লিন করতে হবে। তো আপনি কি করতে পারেন, আপনি হেয়ার অয়েল লাগানোর পর একটা বেগুনি কালারের কোনো রুমাল বা কিছু আপনার মাথার মধ্যে বেঁধে নেবেন, নিয়ে আপনি চোখ বন্ধ করে শুয়ে পড়বেন। শুয়ে ডিরেক্টলি আপনি ইনহেল করলেন, এক্সিল করলেন, এটা মোটামুটি আপনি 3 বার করলেন, করে আপনার বডিকে পুরো রিল্যাক্স করলেন, ডিপ ব্রিথ নিয়ে রিল্যাক্স করলেন। এবার আপনি চুপ করে শুয়ে আপনি কনসেপ্ট করছেন যে ওই যে আপনার মাথার ওপরে যে বেগুনি কালারের রুমালটা রয়েছে, ওখান থেকে আপনার সহস্রা চক্র বা মাথা, স্কাল এনার্জি রিসিভ করছে এবং আপনার হেয়ার লসের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে এবং আপনি দেখছেন আপনার মাথায় নতুন করে চুল গজাচ্ছে। তবে যে কোনো ন্যাচারাল জিনিস অবশ্য করেই ভালো রেজাল্ট দেয়, কিন্তু এটা আপনাকে সময় লাগবে। আজকে চাইলে কালকে আপনি এর রেজাল্ট পাবেন না। রেকি করলে আমরা আজকে করলে কালকেই বেনিফিট, বা আজকে উঠবো যখন তখনই আমি বেনিফিট বুঝতে পারবো। কিন্তু এই ন্যাচারাল জিনিসগুলোর বেনিফিট একদিনে পাওয়া যায় না। এটা আপনাকে এর পিছনে লেগে থাকতে হবে, এটা একটু সময় সাপেক্ষ। কিন্তু আপনি এটুকুনি ধরতে পারেন যে আপনার এই প্রবলেমটা রিলিজ হয়ে যাবে এবং আপনি ভালো থাকবেন। তো ভালো থাকতে গেলে কষ্ট করতে হবে, কারণ ওই একদিন একটা কিছু করলে কিন্তু জিনিসটা হবে না। আর যখন দেখবেন হেয়ার লস হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, তখন খুব বেশি টেনে টেনে চুল বাঁধার দরকারও নেই এবং খুব বেশি
টেনে টেনে চুল আঁচড়াবেনও না, হয়তো হেয়ার অয়েলিং করলেন, করে চুলটাকে আটকে রাখলেন, তখন আর কম্বিং করলেন না। তার মানে খুব বেশি প্রেশার সেই মুহূর্তে আপনি চুলে দেবেন না, কারণ চুল ইন্ডিকেট করছে আমার প্রবলেম, আমাকে রেস্টে রাখো, আমাকে আমাকে ক্লিন করো, আমাকে ভালো রাখো, আমাকে টেক কেয়ার করো। তো তখন কিন্তু তাকে টেনে টেনে চুল আঁচড়ানো যাবে না। তখন একদম মোটা দাঁতের চিরুনি দিয়ে জাস্ট হালকা করে কম্বিং করলেন। যদি মনে হলো আমি তেল দিলাম, কম্বিং করবো না, ওকে খুব ভালো হালকা মাসাজ করলেন, করে চুলটাকে আপনি আটকে রেখে দিলেন। পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নিলেন। সেক্ষেত্রে আপনি কোনো সিরাম লেন্থের দিকে ইউজ করতে পারেন, কারণ চুলে যদি খুব জট হয় তখন কিন্তু হেয়ার ফলের প্রবলেম আবার বেড়ে যেতে পারে। তাই ওই ক্ষেত্রে আপনি চুলের লেন্থে কোনো সিরাম ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে বলবো আপনাকে বেগুনি কালারটা আপনার লাইফে ইনক্লুড করুন, ভালো থাকবে। এবং এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম হয়, আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্য করেই আমি আমার আগামী ভিডিওয়ে কোনো অন্য টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসবো। আজকের মতো এখানেই বিদায় নেব এবং আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।